সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুরের শিকার হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি। গত কয়েকদিনে পুরো বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বাড়িটিকে ঘিরে বুলডোজার কর্মসূচির পঞ্চম দিনেও ছিল উৎসুক জনতার ভিড়। এদিনেও যে যার মতো সাক্ষী হিসেবে মোবাইলে বন্দি করে নিচ্ছেন ছবি। আবার কেউ কেউ পোড়া ভবনের ভেতরে ঢুকে দেখে নিচ্ছেন। অনেকে ক্ষোভ ঝাড়ছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর। ওনার বক্তব্য দেওয়ার কারণেই তো এইটা হলো, না দিলে তো হইতে হতো না। ৩২ নাম্বার নিয়ে উনি এত বেশি বাড়াবাড়ি করেছিলেন এবং দেশটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছিলেন যে আমরা এখানে বাচ্চাদের নিয়ে আসবো, কোনো গাড়ি অ্যালাউড ছিল না। আমি ক্ষমতায় গিয়ে যদি আমি সবকিছু আমার মতো করে চালাতে চাই তাহলে তো এটা গণতন্ত্র হলো না। পরবর্তী যে সরকার আসবে এই সরকারের শিক্ষায় জানি তাদের অন্য সরকার জানি শিক্ষা হয়। এছাড়া একটি পক্ষ ঘুরে দেখায় ব্যস্ত, আবার একটি পক্ষ নিয়ে যাচ্ছে ইটের ভাঙা অংশ আর কাটা রড। কেউ কেউ ভবনের ছাদ ভাঙার কাজে ব্যস্ত। জায়গাটিতে মসজিদ বা ২৪-এর আহত শহীদদের পরিবারের পুনর্বাসনের জন্য দাবি জানান জনতা। এখানে আহত এবং শহীদদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। সৈনাচার হাসিনার বিরোধী কোনো কিছুই যদি না থাকে এটা মসজিদ বানানো হোক। পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের বেসমেন্ট নিয়ে তদন্তের দাবির প্রেক্ষিতে এদিন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ শুরু করেছে। দীর্ঘদিনের জমাপানি সরিয়ে নিতে কাজ করছে কর্মীরা। ১০০ ফিট লম্বা হবে আর ৫০ ফিট চওড়া হবে। মোটমাট ২.৫ লক্ষ লিটার পানি সম্ভাবনা আমরা ধারণা করতেছি। আমরা শুধুমাত্র পানিটা এখান থেকে সরাই দিচ্ছি। রোববার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের সামনের সড়ক বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।